বাংলাদেশ বর্তমানে সবজি উৎপাদনে তৃতীয় অবস্থানে আছে। আর আমাদের দৈনিক খাবারের মধ্যে সবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুষ্টিকর একটা খাবার। একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দৈনিক 200 গ্রাম সবজি গ্রহণ করতে হয়। আর আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটা সবজি হচ্ছে কুমড়ো জাতীয় সবজি। এই সবজি চাষাবাদ করতে গিয়ে কৃষক অনেক সমস্যার সম্মুখীন হয়, সবজি ঝরে যায়, পচে যায়। তো এই বিষয়ে আজকে আমরা শুনবো। আমাদের মাঝে উপস্থিত আছে কৃষিবিদ ইসমাত জাহান এমি। আপনাকে স্টুডিওতে স্বাগত। আমরা আসলে জানতে চাই এই আক্রমণগুলো কেন হচ্ছে বা এই লক্ষণগুলো কি কারণে হচ্ছে। ধন্যবাদ। এটা সাধারণত মাছি পোকার আক্রমণে হয়ে থাকে। আর আমরা এটা বুঝবো, মাছি পোকা সাধারণত ফলের নিচে চামড়া বা খোসার নিচে ডিম পাড়ে এবং সেখান থেকে পানির মতো কষ বের হয়, যেটা পরবর্তীতে কালো হয়ে ফলটা পচে যায় এবং পরবর্তীতে ঝরে যায়। আর বিকৃত ফলের ক্ষেত্রে বড় ফলের ক্ষেত্রে ফলটা বিকৃত হয়ে দেয়, আকার ধারণ করে। ধন্যবাদ আপনাকে। এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো যে মাছি পোকার আক্রমণ। তা আসলে এই ক্ষেত্রে আমাদের প্রতিকার কি, কৃষক কি ব্যবস্থা নিলে এটা আমরা সহজে দমন করতে পারবে? সেক্ষেত্রে আমরা জমি ভালোভাবে পরিষ্কার করে পোকার কীড়াগুলো সূর্যালোকে এনে নষ্ট করতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, স্ত্রী ফুল ফোটার আগে ফেরোমন ফাঁদ বসাতে হবে। এটি বসানোর কিছু নিয়ম আছে, যেমন প্রতি 10% 3টি হাড়ে ফেরোমন ফাঁদ বসাতে হবে এবং 12 থেকে 15 মিটার দূরত্বে ফেরোমন ফাঁদ বসাতে হবে। আর এটা ছাড়া কি আমাদের আর কোনো প্রক্রিয়া আছে যেখানে আমরা মাছি পোকা দমন করতে পারবো? আমরা হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করতে পারি মাছি পোকা দমনের জন্য। আর রাসায়নিক দমন ব্যবস্থার ক্ষেত্রে সাইপারমেথ্রিন গ্রুপের ঔষধ প্রতি 10 মিলিলিটার 10 লিটার পানিতে মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করতে হবে এবং 10 থেকে 12 দিন পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। ধন্যবাদ। আসলে রাসায়নিক দমন তো জানতে পারলাম, তো এই যে আমরা রাসায়নিক ওষুধ ব্যবহার করছি এই বিষয়ে আমাদেরকে কোনো সতর্কতা নিতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। কৃষক আমাদের যে ওষুধটা ব্যবহার করবে সেটা ব্যবহার করার আগে ওষুধের গায়ের লেবেলটা ভালোভাবে পড়ে নিতে হবে এবং অবশ্যই হাতে হ্যান্ড গ্লোভস, মুখে মাস্ক পরে ওষুধ স্প্রে করতে হবে। এবং ওষুধ স্প্রে করার কিছু নিয়ম আছে, যেমন রৌদ্রোজ্জ্বল দিনে সকাল 10টার পরে এবং বিকালে 3টার পরে। অবশ্যই বৃষ্টির দিনে ওষুধ স্প্রে করা যাবে না, কারণ ওষুধ বৃষ্টির পানিতে ধুয়ে মিশে যায় পানিতে, সেটা আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ। আর ওষুধ স্প্রে করার পর কৃষকদের ভালোভাবে 10 মিনিট হাত সুন্দর করে সাবান দিয়ে ধুতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম কুমড়ার মাছি পোকার লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা। এই বিষয়ে যদি আমরা বিস্তারিত জানতে চাই তাহলে নিকটস্থ উপজেলা কৃষি অফিসে আমরা যোগাযোগ করব, অথবা কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার নাম্বার 16123 নাম্বারে শুক্রবার এবং শনিবার ব্যতীত সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যে কোনো সময় ফোন করে আমরা তথ্য নিতে পারবো।